দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, শুনছি। ওয়ালাইকুম আসসালাম। আমি চুয়াডাঙ্গা 10টা থেকে বলছে যে আপনার হচ্ছে রোজায় সারাদিন রোজায় থেকে আপনার দেখা মসজিদে মাইকি যারা অনেক সময় বলে দেয় যে অমুক সময় ইফতার টাইমে ইফতার করে নেন, কিন্তু দেখা যায় আমাদের মসজিদে অনেক সময় ভুল করে ফেলে, 5 মিনিট আগে দেখা যায় বুলে ফেলে সব ইফতার করে ফেলা, সেই সেই রোজা কি হবে কিনা। ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরেই যাব। জি, প্রশ্নটি হলো এরকম যে মুয়াজ্জিন যদি ভুল করে 5 মিনিট আগে আজান দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে মুসল্লিরা তো মুয়াজ্জিনের দিকেই তাকিয়ে আছেন, আজানের শব্দ শুনেছেন, ইফতার করে ফেলেছেন। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? যে রোজার মধ্যে আসলে দুই ধরনের ভুল আছে। একটাকে বলা হয় নিসিয়ান, আরবিতে নিসিয়ান, আর একটা হচ্ছে খাতা। আচ্ছা, খাতা অর্থ ভুল, নিসিয়ান অর্থ ভুল। তো নিসিয়ানের যে ভুলটা সেটা হলো যেমন একজনের রোজা আছে কিন্তু তিনি ভুলে গেছেন যে তিনি যে রোজা, আচ্ছা, তিনি ভুল করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওনার মনে হয়েছে যে আমি রোজা, তখন তার রোজা হয়ে যাবে। হাদিস শরীফ আসছে যে আল্লাহ তাআলা তাকে খাওয়াইছেন, তাকে পান করাইছেন, তার আর কিছু খেতে হবে না এবং তিনি তার রোজা হয়ে যাবে। এটা হলো এক ধরনের ভুল, এই ভুল মাফ করা হবে। মাফ করা হবে। আরেকটা ভুল হচ্ছে যে আপনি সময়ের আগে ইফতারি করে ফেলছেন, সেটা নিজের ঘড়ির ভুলের কারণে হোক অথবা অন্যের ভুলের কারণে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আপনি যদি কনফার্ম হন যে আপনি সূর্য অস্ত যাওয়ার 5 মিনিট আগে খেয়ে ফেলেছেন, এই রোজাটি আপনাকে কাজা করতে হবে। কাজা কয়টা দিতে হবে? না, যেহেতু এটা ভুল হয়েছে, একটা রোজা রাখতে হবে। একটা। কিন্তু এটা যে মুয়াজ্জিন ভুল করলো। মুয়াজ্জিনও ভুলই তো করেছে। এটা যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে রোজাটা ভাঙেন নাই, আচ্ছা, আচ্ছা, আপনাকে একটা রোজায় কাজা করতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজার দিনে খায়, তার হলো কাফারা দিতে হবে, মানে তাকে হলো যে 2 মাস রোজা রাখতে হবে একাধারে। এটা যিনি ভুলক্রমে যিনি সময়ের আগে ইফতারি করে ফেলছেন অথবা সময়ের পরে সাহারি করে ফেলছেন, তিনি ভুলক্রমে, এটা নিজের ভুল হোক অথবা অন্যের ভুলের কারণে হোক, মেঘলা দিন হয়তো পরে উনি কনফার্ম হয়েছেন যে আমি আগে করে ফেলছি, অথবা সাহারি টাইমের পরে সাহারি খেয়ে ফেলছি, সেক্ষেত্রে তিনি একটা রোজা রাখবেন। ওকে, এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। আমরা ছিলাম ফিতরাতে। ফিতরার আরেকটি প্রশ্ন হচ্ছে উল্লেখযোগ্য যে ঈদুল ফিতরের পূর্বে যদি সন্তান প্রসব করে, জন্ম নেয়, সেই সন্তানের কি ফিতরা দিতে হবে? এটা হচ্ছে যে যদি শেষ রোজার দিন সূর্য অস্ত যাওয়ার আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার ফিতরা দিতে হবে। ফিতরা দিতে হবে। এরপর ঈদুল ফিতরের চাঁদ যখন উঠবে, চাঁদ ওঠার পূর্বেই যদি কোনো মানুষের মৃত্যু হয়, সেই ক্ষেত্রে যেহেতু ঈদের ফিতরের মাগরিবের আগে, ইফতারের আগে জন্ম হলে যেহেতু ফিতরা দিতে হবে, তার আগে মৃত্যু হলে তার আর ফিতরা দেওয়ার প্রয়োজন হবে না। হবে না। আচ্ছা, এই ফিতরাটা এখন ধরুন যে 12 রমাদান চলতেছে বা 15 রমাদান বা 20 রমাদান, এই 20, 15, 25 রমাদানে কি ঈদুল ফিতরের ফিতরা দেওয়া যাবে? এটা আসলে সবচেয়ে বেটার হলো আমি যেটা একটু আগে বললাম আর কি, এটা কোনো ফকি বলেছেন যে রমজানের শেষের দিকে দিলে আদায় হয়ে যাবে, তবে উত্তম হলো একটু শেষের দিকে দেয়া আর কি, হয়তো ঈদের 1-2 দিন আগে দেওয়া সবচেয়ে ভালো আর কি। 1-2 দিন আগে দেওয়া ভালো, বেশি ভালো হলো, বেশি সুন্নাহ, একবারে সুন্নাহ হলো ঈদের দিন সকালবেলা দেওয়া, ঈদগাহে যাওয়ার আগে।